করতে থাকি, কিন্তু মাহফিলের পাশে বাজার দেওয়া ঠিক না ভাইয়ের আমার, বন্ধুরা আমার। আমার মতো আপনার মতো মানুষই কিন্তু ওই বাজার দিয়ে ঘুরতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তৃতীয় ফেরেশতা হযরত মিকাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মিকাইল, কাবা ঘর থেকে মাটি আনো, আমি আদম বানাবো। মিকাইল যখন চলে গেল, মাটিকে মুষ্টি করে ধরলো, দিলের কান লাগায়া কথাগুলো শুনেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। মিকাইল ফেরেশতাও কিন্তু মাটি যখন কান্না শুরু করলো, মিকাইল ফেরেশতাও কিন্তু ওখান থেকে চলে আসলো, মাটি আনতে পারলো না। তিনজন ফেরেশতা যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আজরাইল, তুমি কাবা ঘর থেকে মাটি নিয়ে আসো। আমি তোমাকে অর্ডার করলাম, তুমি কাবা ঘর থেকে মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল যখন যায় মাটিটাকে ধরলেন, পূর্বের নেই মাটি যখন চিৎকার করা শুরু করলো, কান্না করা শুরু করলো, চিৎকার মারা শুরু করলো। মাটিকে ডাক দিয়া বলে, আজরাইল, আমি তোমার কান্না দেখে আমার মন তো, তোমার কান্না আমার মন গলাইতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হচ্ছে আমার জন্য একমাত্র শিরোধার্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে, তুমি যতই কান্নাকাটি করো আমি মাটি নিয়ে যাবই, আর এই মাটি দিয়ে আদম বানাবেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল ফেরেশতা কিন্তু খামসা দিয়া মাটি নিয়ে আসলো। আসার পরে কিন্তু আদম আলাইহিস সালামকে তৈরি করা হইল জান্নাতের বারান্দার ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি নিয়ে আসলো, আসার পরে আজরাইলকে বলল, তিনজন ফেরেশতা মাটি আনতে পারলো না, তুমি কেমনে মাটি আনলা জানতে চাই। আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার হুকুম হচ্ছে আমার কাছে শিরোধার্য। মাটি যখন কান্না করা শুরু করলো, মাটি যখন কাকুতি মিনতি করা শুরু করলো, আমি মাটির দিকে না তাকাইয়া, মাটির কান্নার দিকে না তাকাইয়া, মাটির কান্না আমার দিলকে নরম করতে পারলো না। আমার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম প্রতিষ্ঠা আছে, আল্লাহই তো আসলে সব করতেছে। জোরে বলেন কথাটা ঠিক কিনা? তখন আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আজরাইল, তোমার যে সাহস, তোমার যে বুদ্ধিমত্তা, তোমার যে স্পৃহা, তোমার যে ক্ষমতা, তোমার যে পাওয়ার, আজ থেকে তোমাকে আর একটা বাড়তি কাজ আমি দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বাড়তি কাজ হচ্ছে, এই যে মাটি আনছো, আমি আদম বানাইছি, এই আদম সন্তান যখন দুনিয়াতে যাবে, এই সমস্ত সন্তানের রূহগুলাকে তোমাকেই কবজ করতে হবে। এই সমস্ত রূহগুলাকে, সমস্ত মানুষগুলাকে জান কবজ করার দায়িত্বটাও আমি আল্লাহ